আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন হয়েছে। আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিজিবি খাগড়াছড়ি সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় আমাদের কার্যক্রম সম্বন্ধে আপনাদের অবগত করার জন্য। আপনারা জানেন বিজিবি খাগড়াছড়ি সেক্টর 5টি ব্যাটালিয়নের সমন্বয়ে পার্বত্য এলাকার 254 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। তার পাশাপাশি আমরা এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের খাগড়াছড়ি জেলার আওতাধীন এবং রাঙ্গামাটি জেলার আংশিক অংশে আমরা আমাদের বিজিবি সদস্য মোতায়েন করেছি। আমরা মূলত 298 নম্বর সংসদীয় আসন অর্থাৎ খাগড়াছড়ি জেলা এবং 299 সংসদীয় আসন রাঙ্গামাটি জেলার আংশিক অংশ অর্থাৎ বাগাইছড়ি উপজেলায় দায়িত্ব পালন করব। এই দায়িত্ব পালন করার জন্য আমাদের খাগড়াছড়ি জেলায় আমরা মোট 19টি প্লাটুন মোতায়েন করেছি এবং বাগাইছড়ি উপজেলায় 11টি প্লাটুন মোতায়েন করেছি। এছাড়াও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের যেসব দুর্গম পার্বত্য এলাকায় ভোট কেন্দ্র যেগুলো রয়েছে সেসব ভোট কেন্দ্রের জন্য আমরা বিশেষ নজরদারি এবং বিশেষ মোতায়েন ব্যবস্থা রেখেছি। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছি। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের এলাকায় ভোটের সুন্দর এবং সংখ্যামুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করব এবং এই ক্ষেত্রে বিজিবি আমরা সর্বশক্তি প্রয়োগ করব। আমরা এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের খাগড়াছড়ি জেলার আওতাধীন এবং রাঙ্গামাটি জেলার আংশিক অংশে আমরা আমাদের বিজিবি সদস্য মোতায়েন করেছি। আমরা মূলত 298 নম্বর সংসদীয় আসন অর্থাৎ খাগড়াছড়ি জেলা এবং 299 সংসদীয় আসন রাঙ্গামাটি জেলার আংশিক অংশ অর্থাৎ বাগাইছড়ি উপজেলায় দায়িত্ব পালন করব। এই দায়িত্ব পালন করার জন্য আমাদের খাগড়াছড়ি জেলায় আমরা মোট 19টি প্লাটুন মোতায়েন করেছি এবং বাগাইছড়ি উপজেলায় 11টি প্লাটুন মোতায়েন করেছি। অব্যাহত রাখবো। পাশাপাশি এই নির্বাচনে যাতে তারা আসতে চায় শেষ হলে একটু বসেন আপনারা।